বিস্কুট তোর পায়ে বলছি রে, আমার স্ট্রাইকটা তুলে নে বিস্কুট। আমার স্ট্রাইকটা তুলে নে, আমার কি যে হবে আমি নিজেই বুঝতে পারছি না। আমি খাবো না, আমার শরীর ভালো নেই, আমার স্ট্রাইক। ধর আমি এই ঘরে এলাম, বাড়ির লোকের সামনে তো আর কানতে পারবো না, ওই যে তখন ডিস্টার্ব করছিল আমাকে, ওই জন্য এই ঘরে চলে এলাম। বন্ধুরা আমার চ্যানেলের ক্ষতি করে দিয়েছে বন্ধুরা, আমি এখন বিস্কুটের কাছে ক্ষমা চাইছি। বিস্কুট বিস্কুট তুই আমার স্ট্রাইকটা তুলে নে বিস্কুট, আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে বিস্কুট, তুই যদি আমার স্ট্রাইক না তুলিস আমি আর বাঁচবো না বিস্কুট, এই বিস্কুট। বন্ধুরা আমার চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছে বন্ধুরা, চোখে জল পড়ছে না, দুঃখের বিষয় জল আসছে না। কিরে বিস্কুট, ভেবেছিলিস তোর কাছে আমি এইভাবে কাঁদবো, ক্ষমা চাইবো, খুব শখ না? এটা প্রীতমও ভেবেছিল, জানিস তো? পুষ্পা ঝুঁকেগা নেই সালা। শোন, আমার কপাল আর আমার মুখ, কপালও নিতে পারবি না, মুখও বন্ধ করতে পারবি না। যেদিন পারবি সেদিন বুঝবো তুই একটা মরদ আছিস, ঠিক আছে? মরদ আছিস, বুঝেছিস? আমি ঝুঁকবো না তোর কাছে। কি ভেবেছিস? কি তুই ভেবেছিলিস সেটা না? এখন বলছিস দেখ কেমন লাগে, পায়ে পড়তে হবে আমার, তোর পায়ে, মাই ফুট, তোর পায়ে ফেক স্ট্রাইক মেরেছিস, তোর পায়ে, তোকে আমি তো ভিডিও কামব্যাক করবোই। আর শোন, এই ফেক স্ট্রাইকের জন্য তোকে এবার ঠেলা সামলাতে হবে, বুঝেছো চাদু? ঠিক আছে, তোমাকে যত কিছু বলি না তত পেয়ে বসেছো চাদু। আর ফেক আইডি এবার তো খেলবো আমরা, শুধু দেখতে থাকো চাদু। তোমার মা আর তোমার কি হালটাই না করি। বন্ধুরা পরেশ কে, এটা কে বলতে পারবে জানো ভালো? পরেশ হলো বিস্কুটের মায়ের। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। পরেশ হবে অনেক কিছু। তোর গার্লফ্রেন্ডকে আমি নাকি বাজে কথা বলেছি, এক্স গার্লফ্রেন্ড, তোর এক্স ফেক্স সব বানিয়ে দেবো আজকে। তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে অনেক কিছু মিস করবে, তার দায় কিন্তু আমার নয়। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। নোংরাতে মুখ দিয়ে তো নোংরা নোংরা কথা বেরোবে বন্ধুরা। পালবাড়ির মেয়েকে যখন প্রেম করতে বসেছিল তখন প্রথম প্রথম বাবা কি ভালো ছেলে, ওই পালবাড়ির ওই যে বিস্কুট কি ভালো ছেলে, আহারে ওর ভালো মানুষই। এই তো দেখতে পাচ্ছ কি কি বাজে বাজে ভিডিও করছে, এটা হলো নমুনা, একটা ধরে একটা ছাড়ে। তোর গার্লফ্রেন্ডকে আমি কোনো বাজে কথা বলিনি, তুই ইস্যু দেখাস না। তুই লাইভে বসে বিস্কুট যে তোর এক্স গার্লফ্রেন্ডকে নাকি আমি বাজে কথা বলেছি, তোর আবার এক্স গার্লফ্রেন্ড এলো কোথা থেকে? তোর তো নাকি কোনো গার্লফ্রেন্ডই ছিল না, তোর নাকি প্রথম ভালোবাসা পালবাড়ির মেয়ে, তাহলে তুই কি ফালতু কথা বলতে বসেছিস? আর আমি তোর এক্স গার্লফ্রেন্ডকে কোনো গালাগালি করিনি, তুই ভাবছিস স্ট্রাইক দিয়ে তুই বিশাল বড় হুনু হয়ে গেছিস। আরে শোন, তোর মতো হুনুকে না, আচ্ছা আচ্ছা বড় বড় হুনুকে একদম ওটবোস করিয়েছি, ঠিক আছে? শুনে রাখ। আর তুই অতটা নোংরা সেটা জানতে পারলাম আবার আরেকজনের কাছ থেকে। বলছি ওই যে পরেশ আছে, পরেশটা কে? তোর পরেশ কাকু শুনলাম বললো অনেক কিছুই, তোদের পাড়াতে। আবার চলে যাস না পরেশ কাকুর বাড়িতে ঝগড়া করতে। আমাকে বলেছে আমার নামটা নিও তো, তারপরে আসুক, মা ছেলেকে দুটোকে আচড়াবো। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা কি জানো এর মা পরেশের কাছ থেকে এত এত টাকা নিয়েছে, সেই টাকাগুলো এখনো শোধ করেনি। এদিকে ছেলেরা তো ফুটানি, এদিকে মায়েরা তো ফুটানি। তোমরা বললে বিশ্বাস করবে না, ওনার কাছে কোনো প্রমাণ নেই উনি টাকাটা ওনার মাকে দিয়েছিল। এবার আমি বুঝতে পারছি কেন দিয়েছিল, ওই রসে 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 রসে। তো উনি স্বীকার করছে না, উনি ভাবছেন যে আমাকে এই কথাটা বলছে, হয়তো আমি বললে টাকাটা পাবে। তো ওনাকে আমি বলেছি আমি হয়তো এটা নিয়ে ভিডিও করবো, আপনাকেও মানুষে হয়তো কাটাছেড়া করতে পারে। বলছে করুক, আমার অনেকগুলো টাকা নিয়েছে। দুতলাটা কার টাকায় করেছে একবার জিজ্ঞাসা করবো ওই বিস্কুটের মাকে, মানে ওর নাম করেই বলেছে। তো তার আগে একটা কথা বলি আমি, এই যে পালবাড়ির মেয়েকে যেদিন প্রপোজ করে সেদিন তোমরা সবাই দেখেছো, বলেছিল যে আমার এই প্রথম ভালোবাসা। তো বলছি তোর প্রথম ভালোবাসা, এবং তুই লাইভে বলছিস নাকি তোর এক্স গার্লফ্রেন্ডকে আমি বাজে কথা বলেছি। আমি একটাও এক্স গার্লফ্রেন্ডকে বাজে কথা বলিনি, আমি মেয়েগুলোর সাপোর্টে কথা বলেছি। যে যে গার্লফ্রেন্ডগুলোকে তুই ঠকিয়েছিস তাদের সাপোর্টে কথা বলেছি। এবং তুই ফালতু কথা বলে সিম্পিতি আদায় করবি না, ঠিক আছে? বিস্কুট পালবাড়ি এটো খাওয়া কুকুর, তোকে বলছি একদম সিম্পিতি আদায় করবি না। তোকে না এপিট ওপিট করে শেখবো, প্রীতমকে যেমন শিখেছি তার থেকে বেশি শেখবো তোকে। তুই প্রীতমের থেকে নিজেকে বিশাল কিছু, চুলটাকে এমনি এমনি করছিস। শোন, তুই প্রীতম সাথে চাইছিলিস পালবাড়ির মেয়ের কাছে, বাট তুই প্রীতম হতে পারবি না, ঠিক আছে? প্রীতম হতে পারবি না তুই। আর তোর মতো নোংরা ছেলেকে না একবার না দুবার নয়, আছড়ে আছড়ে দেবো আমি তোকে কতবার, তুই শুধু দেখতে থাক। তোর মতো আচ্ছা আচ্ছা ছেলেকে না সাহায্য করেছি আমি, বুঝেছিস? সেই সোশ্যাল মিডিয়াতে অনেক গন্দিগি করেছিস, অনেক নোংরামো করেছিস। তুই আমাকে স্ট্রাইক মেরেছিস, তোর কাছে হাত জড়ো করবো, কানতে বসবো ভেবেছিলিস? হ্যাঁ, এটা প্রীতমও ভেবেছিল, এটা প্রীতমও ভেবেছিল যে আমি কানতে বসবো, হাত জড়ো করতে বসবো, আমার স্ট্রাইক মেরেছিস, আমি কে একদম ভেঙে পড়বো, এটা প্রীতমও ভেবেছিল, ঠিক আছে? প্রীতম তো আমাকে বলেও ছিল যে এবার দেখাবো মজা। আরে শোন, আমার যদি চ্যানেলের ক্ষতিও হয়, ভগবান আছে তো, আমার মুখ আছে তো। আমার জীবনটা নিতে পারবি না, আমার কপালটা নিতে পারবি না, নিতে পারবি? আমার এটা যদি নিয়ে যদি মুখ বন্ধ করতে পারিস তাহলে কর, তাহলে বুঝবো দম আছে। ফালতু কথা বলার একটা লিমিট থাকে, ঠিক আছে? তোর এক্স গার্লফ্রেন্ডকে আমি কিচ্ছু বলিনি। আর একটা খবর শুনলাম, তোর মা টাকা পয়সা লোকের কাছ থেকে নিয়ে ফুটানি মেরেছে, টাকা পয়সাগুলো দেয়নি কেন? এবং তুই দিসনি কেন? মাকে 3000 টাকা দামে লং ড্রেস সাদা কিনে দিতে পেরেছিস, তো লোকের টাকাগুলো মেরেছিস, মা ছেলে মিলে দিতে পারিসনি। এতগুলো মেয়ের টাকা মেরেছিস, তোর আবার এক্স গার্লফ্রেন্ড। টাকাগুলো মেরেছিস কেন? মেরেছিস টাকাগুলো মা ছেলেতে মিলে টাকা মেরেছিস, জোচ্চোর চিটিংবাজ। আর বড় বড় কথা বলিস, আমার চ্যানেলের সাইড দিয়ে বিশাল বড় হুনো হয়ে গেছিস তুই। এই তুই কত বড় হুনো হয়েছিস রে? হ্যাঁ, তোর কে আছে আমি আবার দেখতে চাই, তোর কোন কে আছে কলকাতায়? কলকাতায় কোন হুনু বসে আছে
লোকের ক্ষতি করার জন্য একদম ঘেটি ধরে তাকেও টেনে নিয়ে আসবো, ঠিক আছে? সেটুকু ক্ষমতা আমাদের আছে। লজ্জা লাগে না বেশরম কোথাকার? ওর সাথে শুয়ে দিচ্ছিস, বাবার সাথে শুয়ে দিচ্ছিস। তুই কি তোর মায়ের সঙ্গে থাকিস? তুই কি তোর মায়ের সাথে থাকিস? ওই জন্য তোর মাকে সাজাতে ব্যস্ত, তোর মাকে সুন্দর দেখতে ব্যস্ত। তুই কি তোর মায়ের সঙ্গে থাকিস নাকি রে? আমাদেরকে বাবাদের সাথে শুয়ে দিচ্ছিস, তুই তোর মায়ের সঙ্গে থাকিস না? তোর মা তোর বাবার সঙ্গে, তোর দাদুর সঙ্গে ছিল। লজ্জা লাগে না বেশরম? একটা ইতর কোথাকার, তোর মুখের ভাষা দেখেছিস? এটা হলো তোর আসল চেহারা। এই আসল চেহারাটা আনতে পেরেছি, সামনে আনতে পেরেছি। পালবাড়ির মেয়ে তো একদম তোর প্রেমে হাবুডুবু খাচ্ছিল, হাবুডুবুকে একদম উঠছিল, ঠিক আছে? আজকে তোর মুখোশটা সবার সামনে ছিঁড়ে দিতে পেরেছি, এটা সাকসেস হতে পেরেছি। এটার জন্য পালবাড়ির মেয়ে থ্যাংক ইউ জানাবে না, কারণ ও হলো বেইমান, হলো অকৃতজ্ঞ একটা মেয়ে। ওর মাও ও মা মেয়ে দুটোই, তাই তাদের কাছ থেকে ভালো কিছু আশা করি না। এটা বাস্তব কথা, এটা সত্যি কথা। কিন্তু আমি যে নামগুলো বললাম, ঠিক আছে, পরেশ, তার কাছ থেকে তোর মা কত টাকা নিয়েছে সেটা দেখ। এদিকে ফুটানিটা কম মারবি। মুখের ভাষা দেখেছো? বস্তির লোকগুলোরও মুখের ভাষা ঠিক আছে, কোয়ালিটি আছে। তো সেই কোয়ালিটিও নেই। একটা মেয়েকে যে ভাষায় গাড়িতে উঠেছে, বিস্কুট গাড়ির ওপর উঠেছে, যে ভাষায় গালাগালি করলো একটা মেয়েকে, ভিডিও অন করে, আর সবসময় মুখের ভাষা দিস, আবার লোককে ভদ্রতা শিখাচ্ছিস, লোককে বলিস গালাগালি দে। তোকে তো গালাগালি এখনো দিইনি রে, তোকে ধোবো আমি একদম, চাকি পিসিং করবো। এখনো বাকি আছে গালাগালি দিতে। তুই আমার কাছে গালাগালি খাবি? একটু ওয়েট কর, সবে তো শুরু করেছিস। চাঁদু, তোমাকে অত সহজে আমি ছাড়বো না চাঁদু। তুমি স্ট্রাইক দিয়ে বিশাল বড় হনু হয়ে যাওনি, ঠিক আছে? আমার কপালটা আর আমার মুখটা যেদিন বন্ধ করতে পারবি, কপালটা নিতে পারবি, সেদিন ভাববো যে তোর কলিজার দম আছে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমার একটাই কথা, এই ছেলেটা আমার নামে মানে বিনা কারণে আমাকে ফাঁসাচ্ছে, বলছে নাকি আমি ওর এক্স গার্লফ্রেন্ডকে বাজে কথা বলেছি। আমি ওর কোনো গার্লফ্রেন্ডকে বাজে কথা বলিনি। আর ওদের পুরো হিস্ট্রিটা আমি সবার সামনে এনে দিচ্ছি। তো একটা জিনিস প্রমাণ হলো তো বন্ধুরা, আমি যা যা বলেছি সবটা সত্য। আর ও যে ভাষায় কথা বলছে, আমাদেরকে যার যার সাথে শোয়াচ্ছে, আমি বলবো ও ওর মায়ের সঙ্গে থাকে। ও ওর মায়ের সঙ্গে থাকে বলে ও কোনো গার্লফ্রেন্ডকে বোঝে না, গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নেয়, আর ওর মাকে সাজাতে ব্যস্ত। এরকম ছেলের বাড়িতে কোনো মেয়ে টিকতে পারবে না। আজকে পালবাড়ির মেয়ে খারাপ হোক আর যাই হোক, বলো বেঁচে গেছে, আমাদের জন্য তো পালবাড়ির মেয়ে বেঁচে গেল। আবার কার কপাল পুড়ছে কে জানে? ও তো একটা ধরে একটা ছাড়ে, তাই জন্য ও সবার চরিত্র নিয়ে বলতে বসে। তো যাই হোক বন্ধুরা, ও ভেবেছিল আমি কানতে বসবো, আমি ওর কাছে বলবো স্ট্রাইকটা তুলে নে, ও এটা ভেবেছিল। তো দেখো বন্ধুরা, আজকে সঠিক পথে আছি, তাই পা টেনে নামাবার হেজড়ে নামাতে চাইছি। কিন্তু আমি এই মাঠের ময়দানে যখন নেমেছি, তো লাস্ট অব্দি আমি দেখে ছাড়বো। প্রীতমকে যখন আমি ছাড়িনি, প্রীতমের মাকে ছাড়িনি, লাস্ট অব্দি দেখে ছেড়েছি। এখন প্রীতমের মা দেখেছিস তো কত ভদ্র হয়েছে, আর তোকেও আমি লাস্ট অব্দি দেখে ছাড়বো বিস্কুট। তোর ক্যারেক্টারটা যখন সবার সামনে আমি সত্যি প্রমাণ করতে পেরেছি যে আমার কথাগুলো একটাও মিথ্যা না, তোর ওইটা দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট করার আইডিটা যে ফেক আইডি নয়, আমাকে স্ট্রাইক মেরে আরো প্রমাণ করে দিয়েছিস তুই। ওই আইডিটা দিয়ে আরো প্রমাণ করে দিয়েছিস। থ্যাংক ইউ, ভগবান আছে। স্ট্রাইকটা না মারলে তো প্রমাণ হতো না। ভগবান সত্যি আছে। মানুষ যখন সঠিক পথে থাকে তখন তার রাস্তায় বাধা আসে, আর বাধাটা না এলে কি করে বুঝবো আমি সঠিক পথে আছি? তাই এই যে স্ট্রাইক মেরে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিস, এটাই প্রমাণ যে আমি সঠিক পথে আছি। থ্যাংক ইউ সো মাচ ভগবানকে। আমি থ্যাংক ইউ বলে ছোট করতে চাইবো না, অসংখ্য অসংখ্য মানে ভালোবাসা। ভগবান আমাকে প্রমাণ করে দিল যে আমি সঠিক পথে আছি। তো যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই বিস্কুটকে তো আমি দেখে নেবো, ঠিক আছে?